শুভেচ্ছা। সাহিত্যের আলোয় উদ্ভাসিত হোক আমাদের সকলেরই চিন্তাশক্তি। আমাদের আজকের আলোচনার বিষয় আইরিশ মডার্ন পোয়েট উইলিয়াম বাটলার ইয়েটসের লেখা একটি ছোট্ট কবিতা, দ্য লেক আইল অফ ইনিসফ্রি। যদিও কবিতাটি ছোট, 12 লাইনের, কিন্তু কবিতাটি বেশ বিখ্যাতই বলা চলে। তো যদি কবিতাটির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা একটুখানি জেনে নিতে চাই, তাহলে এই যে ইনিসফ্রি নামক প্লেসটা, এটা নিয়ে কিছুটা দ্বিমত রয়েছে। অনেকেই মনে করেন যে স্প্রি নামক প্লেসটা হচ্ছে যে নিতান্তই কবির একটা কল্পিত স্থান, যেটাকে কিনা আমরা ইউটোপিয়া বলতে পারি, যে কল্পিত আদর্শ স্থান। হ্যাঁ, আমরা কিন্তু ডেস্টোপিয়া নামক আরেকটা টার্মের সাথে পরিচিত হব যখন আমরা মাস্টার্সে পড়বো। ব্রেভ দ্য নিউ ওয়ার্ল্ড টাইটেলে সম্ভবত একটা লেখা আছে, সেখানে আমরা ডেস্টোপিয়ার ধারণা পাবো। ডেস্টোপিয়া ইউটোপিয়ারই ঠিক উল্টোটা। তো আমরা সেদিকে না যাই। তো অনেকেরই দ্বিমত রয়েছে যে অনেকের মধ্যে দ্বিমত রয়েছে যে এটা কবির ইনিসফ্রি নামক প্লেসটা নিতান্তই একটা কল্পিত স্থান। আবার অনেকেই মনে করেন যে ইনিসফ্রি আয়ারল্যান্ডের একটি স্থান, যেখানে হচ্ছে যে কবি তার শৈশবের কিছু মধুর সময় তার গ্র্যান্ড প্যারেন্টসের সঙ্গে কাটিয়েছিলেন এবং বড় হয়ে তার স্মৃতিচারণ করেন কবি। তো আমরা এখানে এই কবিতাটিতে দেখতে পাই কবি হচ্ছে যে এই ইনিসফ্রি নামক প্লেসটার যে সৌন্দর্য সেটা বর্ণনা করেছেন, এবং তিনি সেখানে গিয়ে কি কি করবেন এবং প্রকৃতির সাথে কিভাবে সময় কাটাবেন সেটা এই কবিতাটিতে বলেছেন। কবি আসলে বাস্তবতার আমাদের যেই কঠিন বাস্তবতা জীবনের, যেই যান্ত্রিকতা, যেই শৃঙ্খল, যেই জরাগ্রস্ততা, যেই দুঃখ দুর্দশা হতাশা, এগুলো সব কিছুকে পেছনে ফেলে একজন এসক্যাপিস্টের মতো তিনি তার কল্পনার রাজ্যে বিচরণ করতে চান এবং কল্পনার রাজ্যে প্রকৃতির সাথে বসবাস করতে চান। এটাই আসলে এই কবিতাটিতে আমরা দেখতে পাবো। তো কবিতাটি যদি আমরা পড়ি, তাহলে I will arise and go now and go to Innisfree. আমি উঠবো এবং এখনই ইনিসফ্রিতে যাব। And a small cabin built there of clay and bottles made. কবি সেখানে কবি হচ্ছে যে তৎক্ষণাৎ ইনিসফ্রিতে যেতে চাচ্ছেন এবং একটা স্মল কেবিন সেখানে তৈরি করা হয়েছে অফ ক্লে অ্যান্ড ওয়াটার্স মেড, হচ্ছে যে কাদামাটি এবং নল খাগড়া দিয়ে। 9 green rows will I have there, সেখানে সে পাবে 9টা হচ্ছে যে 9টা শাড়ি, যেখানে কিনা শিম গাছ লাগানো রয়েছে। এ হাইভ ফর দ্য হানি বি, একটা হচ্ছে যে মৌচাক মৌমাছিদের জন্য। অ্যান্ড লিভ অ্যালোন ইন দ্য বি লাউড ব্লাড, এবং তিনি সেখানে একাকী বসবাস করতে চান সেই যেসব মৌমাছির গুঞ্জনের মাঝে। এবং গ্লাড মানে যে হচ্ছে যে জঙ্গলের মধ্যে কিছুটা ফাঁকা স্থান, হ্যাঁ, সেখানে তিনি মৌমাছির গুঞ্জনের মধ্যে একাকী বসবাস করতে চান। অ্যান্ড আই শ্যাল হ্যাভ সাম পিচ দেয়ার, এবং তিনি সেখানে কিছু শান্তি পাবেন। ফর পিচ কামস ড্রপিং স্লো, হচ্ছে যে সেখানে ওই শান্তিটা খুব দ্রুত, খুব ধীর গতিতে আস্তে আস্তে হচ্ছে যে শান্তিটা সেখানে আসে। ড্রপিং ফ্রম দ্য ভেইস অফ দ্য মর্নিং টু হায়ার দ্য ক্রিকেট সিংস, এই যেই সকালের যেই সকালটা শুরু হয়, টু হোয়ার দ্য ক্রিকেট সিংস, ওই যে ক্রিকেট মানে যেই হচ্ছে একটা ঝিঝি পোকা ডাক দিয়ে, ডাকের সাথে সেই সকালের ঘুমটা উন্মোচন হয়, মানে সকালটা শুরু হয় আর কি ঝিঝি পোকার ডাকের সাথে। যে ওই যে বলেছে কবি যে এখানে শান্তি আস্তে আস্তে স্লোলি আসে। হ্যাঁ, তো their midnights all a glimmer, and noon a purple glow, and evening full of the linnet's weight. সেখানে যেই রাতটা হয় সেটা মিটিমিটি তারার আলো দিয়ে, এবং সেখানকার দুপুরটাও একটা দুপুরটাতে একটা পার্পল গ্লো থাকে, হ্যাঁ, একটা বেগুনি রঙের আলো থাকে। এবং ইভিনিং ফুল অফ লিনেটস উইংস, এবং হচ্ছে যে সন্ধ্যাটা ওই যে লিনেট একটা পাখি, এক জাতীয় পাখি, সেই সন্ধ্যাটা সেই লিনেট পাখির সেই ডানার হচ্ছে যে ঝাপটায় সেই সন্ধ্যাটা আসে আর কি। I will arise and go now,
আমি এখনই উঠবো এখন এবং এখনই যাব। ফর অলওয়েজ নাইট অ্যান্ড ডে I hear lake water lapping with low sounds by the shore. সে সব সময় রাত্রে এবং দিনে সে শুনতে পায় সেই যে লেকের ওয়াটার, লেকের পানি, সেটা হচ্ছে যে মানে সেই সাউন্ডটা সে সবসময় শুনতে পায়। While I stand on the roadway or on the pavement's grey, I hear it in the deep heart's core. যখনই সে হচ্ছে রাস্তার ধারে বা ধূসর পথের ধারে দাঁড়ায়, আহ, এবং সে শুনতে পায় সেই হচ্ছে যে আহ, সেই সাউন্ড সে শুনতে পায় তার হৃদয়ের হুম, গহীন থেকে। অর্থাৎ তিনি এই এই যে স্থানটা, এটাকে কবি কিন্তু তার মনের গহীন থেকে ভালোবাসেন এবং উপলব্ধি করতে পারেন, ফিল করতে পারেন। তো এভাবেই তিনি এসকাপিস্ট হিসেবে এই প্রকৃতির কোলে বসবাস করতে চান তার ইমাজিনেশনের মাধ্যমে। তো এটাই ছিল আমাদের আজকের কবিতা, কবি উইলিয়াম বাটলার ইয়েটসের লেক আইল অফ ইনিসফ্রি কবিতাটি। তো আপনারা যারা এতক্ষণ আমাকে শুনলেন ইউটিউব থেকে অথবা ফেসবুক পেজ থেকে, ভালো লাগলে আমাদের সঙ্গেই থাকবেন এবং পরবর্তী ভিডিও পাবার জন্য অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখবেন। ধন্যবাদ সকলকে।